আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন বান্দারা রে, শোনো শোনো, দুনিয়ার মাঝে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যবহারের জন্য অনেক কিছু দিলাম, তোমাদের উপভোগের জন্য আমি আল্লাহ তাআলা অনেক কিছু দিলাম। সব কিছুই কেবলমাত্র তোমার উপভোগের জন্য। এইগুলা সাময়িক সময়ের উপভোগ, এইগুলা একটা ধোঁকা, একটা ধোঁকা, ধোঁকা ছাড়া কিছুই না। ওই তুমি আমেরিকার হোয়াইট হাউস তুমি দেখো, এটা বিশাল বড় অট্টালিকা। তুমি আমেরিকাদের দম্ভিকতা দেখো, তাদের পাওয়ার দেখো। তুমি আজকে বাংলাদেশের মানুষের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখো, তুমি হাই ফাই বাড়ি দেখো, বিল্ডিং দেখো, খাবার দেখো। এরে নবীর উম্মতের দল, এই সব কিছুই হলো সাময়িক সময়ের জন্য একটা ধোঁকা। এটা আইছে তোমাকে পৃথিবী থেকে তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য আইছে। আল্লাহ তাআলা পরেই বলেছেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু বানাইলাম বান্দা তোমার পরীক্ষার জন্য বানাইলাম। আমি আল্লাহ কাউকে ধনী বানাইছি, এটাও তার জন্য পরীক্ষা। কাউকে গরিব বানাইলাম, এটা তার জন্য পরীক্ষা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার বুকে যেই সমস্ত জিনিস উপভোগ্য হিসাবে পাইলা, সেইগুলা একমাত্র ধোঁকা, ধোঁকা ছাড়া কিছুই না। সেগুলা ধোঁকা ছাড়া আর কিছুই না, সবগুলো হলো ধোঁকা। আজকে তুমি দুনিয়ার ধোঁকায় পইরা আমার রবকে ভুইলা গেছো। তুমি রবকে এমন ভাবে বলছো রে গোলাম, যেই রব তোমার মাথা থেকে নিয়া পা পর্যন্ত নিয়ামতে ভরপুর কইরা রাখছেন, ওই রবের দরবারে তোমার মাসে একটা সিজদা দিতে মনে চায় না, বছরে একটা সিজদাও দেয় না, এমন গোলামও পাওয়া যাবে। কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল আমার মালিকের, কি দোষ ছিল বলো না? আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলেন, সারাটা শরীর অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অংশে অংশে নিয়ামত। আল্লাহ বান্দাকে দুইটা চোখ দিছে দেখার জন্যে, কান দিছে শ্রবণ করার জন্যে, হাত দিছে কর্ম করার জন্যে, পা দিছে চলার জন্যে, মগজ দিছে বুঝার জন্যে। আল্লাহ তাআলা বলেন, এত নিয়ামতের পরেও আল্লাহ তাআলার দরবারে তোমার কপালটা ঠেকে না। তোমার অন্তর কি হইল? এমন অন্তর নিয়া যদি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো রে, তাহলে তোমার জন্য নাজাতের কোনো ব্যবস্থা হবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মাঝে আমাদেরকে শোনায় দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ঈমানটাকে একটা সুনির্দিষ্ট পরিসরে ঈমানটাকে গ্রহণযোগ্য ঈমান বানাতে চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তিটা আমি পয়গম্বরকে তার সমস্ত সম্পদ থেকে, তার সন্তান থেকে, তার নিজের জীবন থেকেও বেশি ভালো না বাসবে। তাহলে আমাদেরকে মুমিন হতে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? বেশি ভালোবাসতে হবে। এখন কি মাইকে চিল্লায় ভালোবাসা? কথা কেন, মাইকে চিল্লাই কি ভালোবাসা? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আনুগত্যের মাধ্যমে। বলেন না, কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হবে তোমার আনুগত্যের মাধ্যমে। আনুগত্যের নামে খবর নাই, পাগড়ি লাল নীল সবুজ লাগাইয়া মাইকের সামনে বইসা আশিকে রাসূলের যত শান আর মান আছে এইগুলারে খুব সুন্দর কইরা বলার জন্য মাশাআল্লাহ এক লাইন কম কয় না, খুব ভালো করে কইতে পারে। এমনে টান মারে, হেমনে টান মারে, ফাতারে টান মারে, আলাঙে গোলাঙে যেমনে পারে এমনে টান একটা বার এমনেও দে,
ক ওই যে বাবার কাছে মুরিদ হইলে কি লাগে না? নামাজ রোজা লাগে না। পানির নিচে মোমবাতিটা বান বাতাসে লিবে না। বাবার কাছে মুরিদ হইলে উজু গোসল লাগে না, নামাজ রোজাও লাগে না। নাউজুবিল্লাহ কোন না? বাবার কোন খবর থাকবো? বাবার নিজের ওই কোনো জায়গা নাই। হে আইসে বাবার লইয়া সম্মান গাইতো। আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের শিক্ষা হলো, সর্বপ্রথম শিক্ষা, মৃত্যু আমাদের জন্য অনিবার্য এক সত্য বিষয়, সেটা সংগঠিত হবেই হবে। সেই মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতে হবে। অতএব মৃত্যুর স্বাদ আস্বাদন করতে গিয়ে আমরা যা যা কিছু করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন। দুনিয়ার সৌন্দর্যতাই দুনিয়ার লোভে পইরা আল্লাহকে ভুলো না বান্দা। আল্লাহকে লম্বা সময় যদি ভুলে থাকো, ওই অন্তরকে আমি আল্লাহ তাআলা পাথরের মতো শক্ত বানায় দেই। ও এরপরে এই অন্তরে কোনো হেদায়েতের বাণী পৌঁছে না, কোনো হকের দাওয়াত পৌঁছে না। এই হলো আমাদের প্রথম শিক্ষা। আল্লাহ তাআলাকে আমরা ভুলে থাকবো না। আমরা মসজিদে এসে রব্বে কাবার দরবারে প্রতিদিন 5 বার ফরজ ইবাদত করবো। সবাই রাজি আছেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হলো, আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে গেলে, পরিপূর্ণ মুমিন হতে হলে 1 নম্বর কাজ হলো আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসা কি চিল্লায়া না আনুগত্য দিয়া নবীকে ভালোবাসতে হবে। এজন্য আমরা বলি, এখান থেকে সুস্পষ্ট ভাষায় আমরা পুরো বাংলাদেশকে জানা দিতে চাই, আজকে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে আমাকে রাষ্ট্রদ্রোহিতা বলে ট্যাগ দেওয়া হয়। যখন আমি কোনো নেতার বিরুদ্ধে কথা বলে আমাকে উগ্রবাদী বলা হয়। ইসলামের জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে আমাকে বলা হয় জঙ্গি। সুস্পষ্ট ভাষায় বলি, আমরা কোরআনের কথা বলি, আমরা হাদিসের কথা বলি, আমরা জিহাদের কথা বলি, আমাদেরকে জঙ্গি বলেন, আমাদেরকে উগ্রবাদী বলেন, আমাদেরকে রাষ্ট্রদ্রোহিতা বলেন। সুস্পষ্ট ভাষায় জানাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, তোমরা যদি আমাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বলো, এদেশের বুকে জায়গা হবে না। আমরা বলি, আল্লাহ এবং কোরআনকে, আল্লাহকে এবং তার রসুলকে নিয়ে যারা কটূক্তি করে তাদের পক্ষে সুস্পষ্ট কথা হলো, আমরা যদি রাষ্ট্রদ্রোহিতা হই, তোমরা হলে ক্ষুধাদ্রোহী ব্যক্তি, তোমরা হলে ক্ষুধাদ্রোহী। আমাদের জায়গা যদি বাংলার মাটিতে না হয়, তোমাদের জায়গা এই আসমান আর এই জমিনের নিচে হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের বক্তব্য সুস্পষ্ট। আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারাই কটূক্তি করবে, আমরা যদি রাষ্ট্রদ্রোহী হতে পারি, জঙ্গি হতে পারি, তাহলে আমাদের দেশের বুকে জায়গা যদি না হয়, তোমরা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা বলার কারণে তোমরা ক্ষুধাদ্রোহী কথা বলেন। আর ক্ষুধাদ্রোহীদের জায়গা আসমানের নিচে এবং জমিনের উপরে হবে না। এটাই আমাদের দাবি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।